বিশ্ব সঙ্গীতের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের প্রভাব সময় ও প্রজন্মের সীমা অতিক্রম করে আজও সমানভাবে অনুভূত হয়। তেমনই এক কিংবদন্তি হলেন মাইকেল জ্যাকসন। আজ 25শে জুন বিশ্বজুড়ে কোটি ভক্ত স্মরণ করছেন পপ সঙ্গীতের এই অবিস্মরণীয় তার 17তম প্রয়াণ বার্ষিকীতে। 1958 সালের 29শে আগস্ট যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া মাইকেল জ্যাকসন খুব অল্প বয়সেই সঙ্গীত জগতে যাত্রা শুরু করেন। পারিবারিক ব্যান্ড দ্য জ্যাকসন 5-এর সদস্য হিসেবে পরিচিত পেলেও পরে একক শিল্পী হিসেবে তিনি হয়ে ওঠেন বিশ্ব সঙ্গীতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। 1964 সালে ভাইদের সঙ্গে জ্যাকসন 5 ব্যান্ডের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন মাইকেল। শৈশব থেকেই তার ভেতরে দেখা গিয়েছিল এক ঈশ্বর প্রদত্ত প্রতিভা। এরপর 1971 সাল থেকে শুরু করেন একক পথ চলা। বিশেষ করে 80-র দশকে বিশ্বসঙ্গীতকে একাই শাসন করেছিলেন তিনি, আর তাতেই তার নামের পাশে স্থায়ীভাবে জুড়ে যায় কিং অব পপ বা পপ সম্রাট উপাধি। দীর্ঘ ক্যারিয়ারে বিশ্ববাসীকে তিনি উপহার দিয়েছেন বিট হিট, বিলি জিন, থ্রিলার, আই জাস্ট কান্ট স্টপ লাভিং ইউ, ব্যাড, ম্যান ইন দ্য মিরর, ডার্টি ডায়ানা, দ্য ওয়ে ইউ মেক মি ফিল, ব্ল্যাক অর হোয়াইট, স্ক্রিম, হিল দ্য ওয়ার্ল্ড, ইউ আর নট অ্যালোন, I will be there, ডেঞ্জারাস কিংবা লাভ নেভার ফেল্ট সো গুড এর মতো অসংখ্য কালোজয়ী গান। গানের পাশাপাশি তার চোখ ধাঁধানো নৃত্যশিল্প, মঞ্চের অবিশ্বাস্য পারফরমেন্স আর সিগনেচার মুনওয়াক নাচ তাকে যুগের গণ্ডি ছাড়িয়ে এক চিরন্তন সাংস্কৃতিক আইকনে পরিণত করেছে। নতুন সিনেমাটিতে এই গান ও আইকনিক মিউজিক ভিডিওগুলোর পেছনের গল্প নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। 2009 সালের 25শে জুন মাত্র 50 বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান এই কিংবদন্তি শিল্পী, কিন্তু তার মৃত্যু থামিয়ে দিতে পারেনি তার জনপ্রিয়তা। মৃত্যুর এক যুগেরও বেশি সময় পরও তার গান, নৃত্য ও সৃজনশীলতা নতুন প্রজন্মকে মুগ্ধ করে চলেছে। মাইকেলের রহস্যময় মৃত্যুর পর জল গড়ায় আদালত পর্যন্ত। কাঠগড়ায় দাঁড়াতে হয় তার ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারিকে। আদালতের শুনানিতে জানা যায় ঘুমের ওষুধ হিসেবে মাইকেলকে অতিরিক্ত মাত্রায় চেতনানাশক প্রোপোফল দিয়েছিলেন মারে, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। 2011 সালে অবহেলার কারণে অনিচ্ছাকৃত হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন মারে। অবশ্য মারে আদালতে নিজের দায় অস্বীকার করে দাবি করেছিলেন মাইকেল নিজেই অতিরিক্ত ওষুধ নিয়েছিলেন, তবে আদালত মারের সেই যুক্তি গ্রহণ করেনি। মাইকেল জ্যাকসন ছিলেন শুধু একজন গায়ক নন, তিনি ছিলেন একটি সাংস্কৃতিক আন্দোলনের নাম। তার সুর, কণ্ঠ, অসাধারণ মঞ্চ উপস্থিতি তাকে অমর করে রেখেছে কোটি মানুষের হৃদয়ে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।